আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যুর সময় শয়তানের চক্রান্ত। হাদিসের বর্ণনা হতে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার অন্তিমকালে মৃত্যু যন্ত্রণা চলার সময় ইবলিস শয়তান উপস্থিত হয়ে উক্ত ব্যক্তির বাম পাশে উপবিষ্ট হয়ে বলে যে, হে আদম সন্তান, তুমি যদি এ কঠিন মৃত্যু কষ্ট হতে মুক্তি চাও তাহলে একাধিক সৃষ্টিকারের অস্তিত্ব গ্রহণ করো, অর্থাৎ শিরক করো। শয়তানের ধোঁকায় পড়ে এমন কঠিন সময়ে ঈমান বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। এ প্রসঙ্গে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর সংকটময় মুহূর্তে শয়তানের ধোঁকায় অনেক বান্দার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইবলিস শয়তানের উপরোক্ত ধোঁকা ও চক্রান্ত হতে আল্লাহর নবী রাসূলগণ ব্যতীত কারো পক্ষে ঈমানের সাথে মৃত্যুবরণ করা খুবই কঠিন ব্যাপার। একদা এক লোক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে জানতে চেয়েছিলেন কোন আমলের দ্বারা ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা অধিক। উত্তরে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনটি বিশেষ কারণে মৃত্যুকালে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা অধিক। যেমন, ১. ঈমানের শুকর আদায় না করলে, অর্থাৎ ঈমান গ্রহণের পর তার জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বীকার না করাই হলো ঈমানের শুকর আদায় না করার শামিল। ২. জীবনের সর্বশেষ মুহূর্তকে ভয় না করলে, অর্থাৎ অস্থায়ী দুনিয়ার লোভের বশবর্তী হয়ে আল্লাহ তাআলাকে অন্তঃকরণ হতে উঠিয়ে দেওয়া। ঈমানের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। ৩. আল্লাহ তাআলা সৃষ্টি জীবসমূহের প্রতি জুলুম বা অত্যাচার করা, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিসমূহের ভালো মন্দের মালিক, স্বয়ং তিনি বান্দায় অন্য কোনো বান্দার প্রতি জুলুম অত্যাচার করলে তারা জুলুমকারীকে অভিশপ্ত দিয়ে থাকে এবং এই জন্য মৃত্যুকালে জালিমের ঈমান শয়তানের চক্রান্ত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অপর একটি নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানা যায় যে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার হৃৎপিণ্ডের ব্যথা এবং পানীয় পিপাসায় অত্যাধিক কাতর ও অস্থির হয়ে থাকে। এ দুরবস্থার সুযোগ নিয়ে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার কাজে তৎপর হয়ে থাকে। এ সময় ইবলিস অতি শীতল এক গ্লাস পানি হাতে নিয়ে মৃত্যু পথযাত্রীর সামনে এসে হাজির হয়ে গ্লাসটি ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেখিয়ে থাকে। তা দেখে মৃত্যুবরণকারী লোকটি ইবলিসকে বলে, তুমি আমাকে একটু পানি পান করাও। উত্তরে ইবলিস বলে, তুমি যদি স্বীকার করো যে বিশ্বের কোনো মালিক নেই তাহলে আমি তোমাকে পানি পান করাতে পারি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান মৃত্যু শয্যায় শায়িত তার কাছে থেকে তাকে কালেমা ও তালকিন করো এবং তাকে বেহেশতের সুসংবাদ দাও, কেননা ওই কঠিন সময়ে বড় বড় জ্ঞানী পুরুষ মহিলা হতবুদ্ধি কিংকর্তব্যরতী হয়ে যায়, আর ওই সময় শয়তান সুযোগ বুঝে মানুষের কাছাকাছি অবস্থান করে। প্রখ্যাত আলিম ও আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যখন আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করেন, সাথে সাথে শয়তান উৎসব পালন করার জন্য পৃথিবীতে অবতরণ করেন এবং বলতে থাকে, যখন আমি মানুষের পিতা মাতাকে ধোঁকা দিয়ে ফেলেছি, তাদের সন্তান তো তাদের থেকে দুর্বল, সুতরাং তাদেরকে প্রলুব্ধ করা কোনো কষ্টের কাজ নয়। ইবলিসের এ ধারণা সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। পরে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল। এই প্রেক্ষিতে ইবলিস বলল, আমিও যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত তাদের থেকে আলাদা হব না। তাদেরকে মিথ্যা অঙ্গীকার ও আশা আকাঙ্ক্ষা দিয়ে ধোঁকা দিতে থাকব। এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও জালালের কসম, আমি মানুষের তওবা কবুল করা বন্ধ করব না যতক্ষণ সে মৃত্যুর নিকটবর্তী পৌঁছে। সে যখন আমাকে ডাকবে আমি তার ফরিয়াদ কবুল করব, যখন আমার কাছে চাইবে আমি তাকে তা দিব, যখন আমার নিকট গুনাহ মাফের প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। এ প্রসঙ্গে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মুমূর্ষু অবস্থা যে সময়
আত্মা কবজের কষ্টে বড় বড় জ্ঞানী ব্যক্তি জ্ঞান অচল হয়ে যায়, তখন মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান শিষ্যদেরকে নিয়ে মুমূর্ষু ব্যক্তির কাছে পৌঁছে। এই সকল শয়তান মুমূর্ষু ব্যক্তির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সৎ নিষ্ঠাবান লোকদের আকৃতিতে এসে তাকে বলতে থাকে, আমরা তোমার আগে মৃত্যুবরণ করেছি, মৃত্যুর উদ্যান পতন সম্পর্কে তোমার চেয়ে আমরা বেশি অবগত। এখন তোমার মৃত্যুর পালা এসেছে। আমরা তোমার শুভাকাঙ্ক্ষী সুহৃদয় হিসেবে পরামর্শ দিচ্ছি, তুমি ইহাদি ধর্ম গ্রহণ করো, সেটি উৎকৃষ্ট ধর্ম। যদি মুমূর্ষু ব্যক্তি তাদের কথা না মানে, তখন অপর এক শয়তান দল অন্যান্য বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীর আকৃতি ধারণ করে হাজির হয়ে বলে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কেননা তা ওই ধর্ম যা মুসা আলাইহিস সালামের ধর্ম রহিত করে দিয়েছে। শয়তান এভাবে প্রত্যেক ধর্মের বাতিল আকিদা ও ভ্রান্ত মতবাদ মুমূর্ষু ব্যক্তির অন্তরে বুদ্ধমূল করতে থাকে। ফলে যার ভাগ্য সঠিক ধর্ম ইসলাম থেকে ফিরে যাওয়া লেখা থাকে, সে ওই সময় কিংকর্তব্যভীরু হয়ে ভ্রান্ত মতবাদ গ্রহণ করে। তাই এ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে মানুষের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, হে আমার প্রভু, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে উৎসাহিত করো না, এবং তোমার নিকট থেকে আমাদের অনুগ্রহ দান করো, তুমি সব কিছু দানকারী। অন্য এক বর্ণনায় এসেছে, এ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে অমুক, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি জিবরাইল আলাইহিস সালাম। এরা হলো তোমার দুশমন শয়তান, তুমি তাদের কথা শুনবে না। সঈদিনী হানিফ ও শরিয়াতে মুহাম্মদের উপর অটল থাকো। ওই সময়টা মুমূর্ষু ব্যক্তির জন্য এমন মধুর হয়ে যে কোনো বস্তুই তার চেয়ে অধিক প্রফুল্লতা দানকারী ও আরামদায়ক হয় না। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য পার্থিব জীবনে ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ।